বুড়ি হলাম তোর কারণে পরাণের বান্ধব রে, বুড়ি হলাম তোর কারণে। বাবার বাড়িতে খালি গান শোনালাম, মানুষকে ভালোবাসা জোগাইলাম, কিন্তু আজকে আমার ঘরে হ্যাঁ চাউল থাকে না। আমি আর বেশি দিন টিকবো না মনে হয়। ভালো নেই, একটুও ভালো নেই লোকসঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। এক সময় যে কণ্ঠের জাদুতে মুগ্ধ হতো অসংখ্য শ্রোতা, তার ঘরেই খাবার নেই। হাত ভেঙে পড়ে আছেন বিছানায়, চিকিৎসার টাকা নেই। কিভাবে দিন যাচ্ছে তার? শিল্পীর খোঁজ নিতেই রাজবাড়ির সদর উপজেলার আলিপুর ইউনিয়নের কল্যাণপুরে কাঙ্গালিনী সুফিয়ার বাড়িতে কালবেলা টিম। এটাই হচ্ছে লোকসঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার ঘর। এক জীবনে তিনি 30টি জাতীয় এবং 10টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, কিন্তু ব্যক্তিগত জীবনে এই মানুষটা টাকার অভাবে না খেয়ে থাকেন, টাকার অভাবে ঠিকভাবে তার চিকিৎসা হয় না। ছোট্ট একটি ঘর, সরকারিভাবে পাওয়া এই বাড়িতেই এখন থাকেন এই লোকসঙ্গীত শিল্পী। পুরো ঘর জুড়ে অসহায়ত্ব আর দারিদ্রতার ছাপ। ঋণের দায় মেটাতে সাভারের বাড়িটি বিক্রি করেছেন আগেই। সম্বল বলতে এখন শুধু এই বাড়িটি। তবে টাকার অভাবে কখনো আবার এই বাড়ির কারেন্ট বিলও দিতে পারেন না তিনি। এই শিল্পীর ঘরে কখনো রান্না হয়, কখনো হয় না। চুলা না জ্বললে অন্যের উপর নির্ভর করতে হয়। টাকার অভাবে কখনো আবার অন্যের দেয়া খাবার খেয়ে কাটাতে হয় দিন। যে মানুষ কোটি কোটি মানুষের সঙ্গীতের ক্ষুধা মিটিয়েছেন, তার পেটের ক্ষুধা মেটানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে মানুষ সুরের জাদুতে ভিজিয়েছেন শ্রোতার মন, জীবনের খেরো খাতায় এখন তার প্রাপ্তি যেন শুধুই শূন্যতা। সেই অভিমান যেন ছুঁয়ে গেল এই শিল্পীকেও। চাল নাই, ডাল নাই, তেল নাই, লবণ নাই, মানুষের বাড়ি থেকে চাইয়ে নিয়ে এসে খাই। আছে কি রান্না বান্না হয়েছে ঘরে? না, ঘরে দাবার না হয় নাই। মানুষের বাড়ির থেকে ভাত নিয়ে আসে, এই কিছুক্ষণ আগে আর ঘরের থেকে ভাত নিয়ে আসলাম। ওই যে ওই ঘরে গলালা আমার সবসময় দেখে, আমার খাবার দেয়, আমারও দেয়, আমার মেয়েরও দেয়। জীবনের গোধূলি বেলায় এসে শরীর আর চলে না। দুর্দশার এই জীবনে আরো দুর্দশা বাড়িয়ে ভেঙে গেছে শিল্পীর হাত, কিন্তু টাকার অভাবে চিকিৎসাও করাতে পারেননি। ভাঙা হাত কখনো ভীষণ যন্ত্রণা দেয় শিল্পীকে। তবু মা মেয়ের সংসারে মেয়ে কখনো কাজের জন্য ঘরের বাইরে গেলে ভাঙা হাত নিয়ে সংসারে কাজ করতে হয় তাকে। আহা জীবন, জলে ভাসা পদ্ম জীবন। আপনার বর্তমানে শারীরিক অবস্থা কি? এই শারীরিক অবস্থা বেশি ভালো না। আমি আমার শরীর ভালো থাকলে সব কিছু ভালো থাকে। হাতটা কিভাবে ভেঙে গেল? ওই যে মাথা গুঁজে পিসারের বেলা মাথা, তো পিসার বাজে গেছে, আর মাথাটা গুঁজে বাথরুমে পড়ে গেছি। কতদিন হয়েছে? তা আজকে 14 দিন। এখন হাতের অবস্থা কি? কালকে জায়গায় ব্যান্ডেজ করে যাইছি। প্রচন্ড ব্যথা। হাতের অবস্থা মানে মাঝে মাঝে তিলুক মারে। হাত ভাঙার পর টাকার অভাবে প্রথম দিকে চিকিৎসাই করাতে পারেননি এই গুণী শিল্পী। ব্যথায় চিৎকার করেছেন, কেঁদেছেন, আবার জীবনকে চ্যালেঞ্জ করেছেন। তবে শিল্পীকে ভালোবেসে পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ। হাত ভেঙে যাওয়ার পরে কিভাবে চিকিৎসা করিয়েছেন? তাও তো গলে গলে রয়েছে না দাদিন। মানে চিকিৎসা করতে পারেননি টাকার জন্য? হ্যাঁ, ওই যে ডিসির কাছে গেলাম, তিনি 7,000 টাকা দিয়েছিল। ওই সেই 7,000 টাকা কারেন্ট বিল রাখলাম 4,500। হ্যাঁ, আর হাতে পয়সা করে নিয়ে গেছি। এখন পর্যন্ত এই যে ব্যথার বড়ি, ট্যাবলেট এগুলো নিয়ে আসার সময় কিনে নিয়ে আসছি। শুধু ভাঙা হাত নয়, কাঙ্গালিনী সুফিয়ার শরীরে বাসা বেঁধেছে বিভিন্ন রোগ। বয়সের কাছে হার মেনেছে কণ্ঠ। সুসময় দিন তো চলে, অসময় দিন তো চলে না, অসময় কেউ তো দেখে না। গান ছিল যে মানুষের জীবন, সেই গান গাইতে এখন আর কেউ ডাকে না তাকে। কাঙ্গালিনী সুফিয়ার চোখ যেন ছলছল করে উঠল। অভিমানী মন বাধা মানে না, আবার যে গান গাইতে ইচ্ছে করে ভীষণ। পুরানো দিনগুলোকে মিস করেন? পুরোনো দিন আর কি, পুরোনো দিনের মধ্যে সেই আগের মতন কেউ ডাকে না। যৌবন নাই, রূপ নাই, চেহারা নাই, বুড়ো হয়ে গেছি। ওই লোকের কাছে যাবো, তার চেয়ে একটা ভালো শিল্পীর কাছে গেলে একটা প্রোগ্রাম আমরা তাড়াতাড়ি করতে পারবো, এই আর কি। মানুষ এই যে মনে করে, এই জন্য প্রোগ্রামটা পাই না। এদিকে মায়ের কষ্ট ছুঁয়ে গেছে মেয়ে পুষ্পকেও। কাঙ্গালিনী সুফিয়ার শারীরিক অবস্থা ভালো না থাকায় মেয়ে মাকে নিয়ে চলে এসেছেন এই বাড়িতে। বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে। এই যে মনে করেন আমি ঈদের পরে, যে আমি মনে করেন ঢাকায় চলে গেলাম ঈদের পরে 3 দিন পরে। আমি যাই এবার একটা কাজে আটকে গেছিলাম বাউন্ডারির ব্যাপারে। এর ভিতরে মায়া আমাদের হঠাৎ করে ফোন করে বলতেছে যে তোমার দাদি পইরা যায়, হাত ভাঙিয়ে গেছে। আমি খবর পাই আইসি,
আসার পরে মনে করেন কি হাতের অবস্থা খুবই খারাপ, হাতে যা পয়সা করে যা ছিল সব আমি বাউন্ডারি করবার দ্বারা শেষ হয়ে গেছে। এখন আমি কোনো মতন গাড়ি ভাড়া নিয়ে আমি আইসে দেখি আমার মার অবস্থা খুবই খারাপ। হাতে টাকা নেই, ঘরে খাবার নেই, কণ্ঠে গান নেই। শিল্পীর জীবনে নেমে এসেছে আধার। চারপাশে এত মানুষ, তবু যেন কেউ নেই। শুধু শূন্যতা আর অসহায়ত্ব নিয়েই বেঁচে আছেন একজন কাঙ্গালিনী সুফিয়া। দিবাকর বিশ্বাস, কালবেলা।